ঘন ঘন লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সময় মতো অর্ডার দেয়া নিয়ে শঙ্কা। মুন্সিগঞ্জে অলস পড়ে আছে বিদ্যুৎ সরবরাহের সাবস্টেশন। এবং আলুর বাজারে থামছে না অস্থিরতা, দাম ঠেকেছে ৬০ টাকায়। হিমাগারে ভাড়া বৃদ্ধির খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের, ক্ষুব্ধ ভোক্তারা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদন। এতে বিকল্প জ্বালানি ব্যবহার করায় বাড়ছে পণ্যের উৎপাদন খরচ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডের উৎপাদন না বাড়ালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব না। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। বাইরের তুলনায় পোশাক কারখানার ফ্লোরে তাপমাত্রা এমনিতেই অধিক। এর মধ্যে লোডশেডিংয়ে বিপাকে শ্রমিকরা। শিল্প অধ্যুষিত গাজীপুরে প্রতিদিন ৫ থেকে ৬ বার বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। কারেন্ট চলে যাচ্ছে, এই কারণে আমরা কাজ করতে পারতেছি না, অতিরিক্ত গরম বেড়ে গেছে। অনেক ক্যালকুলেটিভ হিসাব নিকাশ করে কিন্তু আমাদের টিকে থাকতে হচ্ছে। এর মধ্যে তো এখন বিদ্যুতের যে যাওয়া আসার মধ্যে আছে, যে যাওয়া আসার মধ্যে থাকার কারণে তো সেখানে লস আরও বেশি হচ্ছে। গাজীপুর নগরীতে প্রায় ৪৬৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে ২৩০ মেগাওয়াট শিল্প কারখানার জন্য বরাদ্দ। পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জাতীয়ভাবে উৎপাদন বাড়ানো না গেলে ঘাটতি কমানো সম্ভব না। শুক্র শনি এই দুটা দিন নর্মালি একটু ইমপ্রুভ করে, লোডশেডিংটা কম হয়, কিন্তু এছাড়া যে বিশেষ করে গরম তাপমাত্রার সঙ্গে সম্পর্ক থাকলে লোডশেডিংটা বেশি হয়। এই অবস্থায় সাধারণ গ্রাহকদের সাশ্রয়ী মনোভাব নিয়ে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর ধোলাইখাল সহ অন্যান্য অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির বেতকায় সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরী নির্মাণের ১ বছরেও চালু হয়নি। আর পার্কের ভেতরে ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাবস্টেশনটি অলস পড়ে আছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বিশাল এলাকা জুড়ে বিশেষায়িত শিল্প পার্কের সকল সেবাই প্রস্তুত, তারপরও পড়ে আছে, ঢাকা পড়েছে কাশবনে। রাজধানীর ধোলাইখাল সহ অন্যান্য অপরিকল্পিত বৈদ্যুতিক হালকা প্রকৌশল শিল্পগুলো মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার এই বেতকায় সরিয়ে নিতে শিল্পনগরীটি প্রস্তুত করেছে বিসি। মোল্লাবাজার ব্রিজের কারণে এই বিসি চালু হচ্ছে না। তারা প্লটের মূল্য অধিক মূল্যকে দায়ী করেছেন, মূল্যটা কমে আনানো যায়, এর জন্য আমাদের বিসিকের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছু প্রবলেম আছে, এটা আমরা প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে, এখানে জনবলের একটু সমস্যা আছে মেনটেন্যান্সের জন্য, এটা আমাদের সাথে কথা হয়েছে যে অতি শীঘ্রই তারা এখানে নিরাপত্তার জন্য কর্মী প্রদান করবে। ১৬ শিল্প প্রতিষ্ঠানের নামে ২০টি প্লট বরাদ্দ হয়েছে মাত্র ৫০ একর জমির উপর ৩০৯ কোটি টাকা ব্যয়ে ৩৬১ প্লটের এই শিল্প পার্ক সম্পন্ন হওয়ার ১ বছরও চালু করা সম্ভব হয়নি। মুন্সিগঞ্জের বেতকা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সময় আরও থাকছে। কোরবানির আগে পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা, গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার আশা মাদারীপুরের খামারিদের। স্থানীয় চাহিদা মিটিয়ে যাবে অন্য জেলায়। টার্মিনালের ধারণ ক্ষমতা বাহন সংখ্যার ১/৩। এই কারণে গোপালগঞ্জ শহরের সড়কেই রাখা হচ্ছে বিভিন্ন রুটের বাস। এতে বাড়ছে যানজট, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। আরও বেশি আয়তনের নতুন টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। সড়কেই চলছে যাত্রী ওঠানামা, আশপাশে আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস। এতে তৈরি হচ্ছে যানজটের। ২০০৫ সালে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ৩ একর জমির উপরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। তারপরও টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোর প্রধান সড়কেই রাখা হয় বাস। পরিবহন সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে মোট ১০০ থেকে ১২০টি বাস রাখা যায়। এ কারণে বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখছেন তারা। এতে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। আর অবহেলায় ঝোপঝাড়ে ভরে গেছে টার্মিনাল ভবন সহ পুরো চত্বর। টার্মিনালে প্লেস আছে ১০০ গাড়ির প্লেস, আর বাদ বাকি ২০০ গাড়ি আমাদের টার্মিনালে ধরে না। টার্মিনাল আছে কি ছোট, গাড়ি রাখতে পারি নিতে জায়গা। রাস্তার উপরে রাখা যেমন এটা ঝুঁকিপূর্ণ, কখন একটা গাড়ি এসে মেরে দেয়। আমরা চাই না রাস্তার উপরে গাড়ি রাখতে। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই সংকটের সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। বাস মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে, আমরা তারা যাতে টার্মিনালে বাসগুলি রাখে সে লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি
সামনের মাসেই এই ব্যবস্থাটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। বাস মালিক সমিতির তথ্য মতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস রয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে 60 টাকায়। বিদ্যুতের দর বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলো ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে। এদিকে এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। আবু সাইদের ছবিতে নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মে মাসে হিমাগার থেকে বের হতে শুরু হয়েছে আলু। সংরক্ষণ করতে না করতেই চড়া দামের কারণে আবারও বাজারজাত করা হচ্ছে। আলু উৎপাদনের শীর্ষস্থানীয় জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজির দাম ঠেকেছে 60 টাকায়। এরই মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলোতেও ভাড়া বৃদ্ধির পায়তারা করছে। 50 কেজির প্রতি বস্তা আলু 220 থেকে 230 টাকার ভাড়া বাড়িয়ে 260 টাকা করার চেষ্টা চলছে। এমনি আলুর দাম বেশি, বীজের দাম বেশি, সম্পূর্ণ সারের দাম বেশি, কীটনাশক সব কিছু দাম বেশি। এটা যদি আবার বাড়ায় তো কৃষকের উপরে আবার এটা এফেক্ট করবো। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি, মার্চ মাসে জেলার 33 হিমাগারের বিদ্যুৎ বিল ছিল 3,53,59,000 টাকা। এপ্রিল মাসে সেই বিদ্যুৎ বিল এসেছে 5,18,20,000 টাকা। আমরা যদি সব কোল্ড স্টোরেজ বলি যে আমরা 1 বছর কোনো আলু রাখবো না, তখন কি হবে? ফেব্রুয়ারি মাস থেকে বেড়েছে, সেটা আমরা এপ্রিল মাস থেকে আমরা শিল্পের বিলটা আমরা অ্যাপ্লাই করেছি। এবছর মুন্সিগঞ্জের 34,355 হেক্টর জমিতে 10 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। জেলার 58 হিমাগারে এবার প্রায় 3 লাখ মেট্রিক টন খাবার আলু ও 85,000 মেট্রিক টনেরও বেশি বীজ আলু সংরক্ষণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। আজকে স্পেশাল ডে। বিভাগীয় সময় আরেকবার। ঈদুল আজহার সামনে রেখে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের খামারিরা। যোগান বেশি থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা যাবে অন্য জেলায়। ভারত থেকে গরু না আনা হলে ভালো দাম পাওয়ার আশা ব্যবসায়ীদের। শাহাদাত আগুনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। পরম যত্নে পরিচর্যা করা হচ্ছে খামারের পশু। পাম্পের পানি দিয়ে গোসল করিয়ে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। কোরবানির হাট উপলক্ষে পশু লালন পালনে ব্যস্ত মাদারীপুরের খামারিরা। ছোট বড় প্রায় 8,700 খামারে প্রস্তুত করা হচ্ছে 36,592টি পশু। যদিও জেলার চাহিদা রয়েছে 33,550টি। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হবে। খামারিরা জানান, খড় খৈল, ভুসি ও ঘাস খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে এসব পশুকে। ঈদের আগে ভারত থেকে গরু না আসলে ভালো দামের আশা তাদের। আমি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আমার গরু লালন পালন করি। কাঁচা ঘাস, খড়কুটা এবং ভুসি, গমের সাইডি এটি খাওয়াইছি। যদি ভারত থেকে গরু আমদানি না হয় তাহলে আশা করতেছি আমি সহ যারা আসলে আমরা খামারে রয়েছি, আমরা গরুর একটি ভালো মূল্য পাবো। প্রাণী সম্পদ বিভাগ জানায়, প্রাকৃতিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞানসম্মত উপায়ে যাতে ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ না করে সে গরু হৃষ্টপুষ্ট করতে পারে, সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মাদারীপুরে অনুমোদিত হাটের সংখ্যা 32টি। তবে ঈদের সময় এ সংখ্যা বাড়তে পারে। আর হাটের জন্য 24টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন ঘন লোডশেডিংয়ে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সময় মতো অর্ডার দেওয়া নেওয়ার শঙ্কা। মুন্সিগঞ্জে অলস পড়ে আছে বিদ্যুৎ সরবরাহের সাবস্টেশন। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনাম। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।